আমার নবীর কদমে বললেন হযরত উমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবীকে যার ইবাদত জান্নাতের প্রত্যেক দরজায় দরজায় আল্লাহর দরবারে পৌঁছানো হয়, এমন ইবাদত কে করেছেন এমন ব্যক্তিকে? ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না। সাথে অনেক সাহাবী ছিলেন। আমার নবী বলেন, ওমর, আমি যদি তোমাকে ডিক্লেয়ার দিই, হয়তো বা আরেকজন সাহাবীকে আমি ডিক্লেয়ার করে দিই, প্রত্যেক ওই সাহাবী আমার জন্য রাগান্বিত হয়ে যাবে, গোসা হয়ে যাবে, তুমি একজন খুশি হয়ে যাবে। আমি এরকম করব না। মসজিদে নববীর মধ্যে সবাইকে দাওয়াত দিয়ে দেব, সেইখানের মধ্যে 4টা প্রশ্ন করব। এই প্রশ্নের সওয়ালের জবাব যে দিতে পারবেন উনি 1 নম্বর সাহাবী হয়ে যাবে। এই কথা বলতেই দেরি না, সব সাহাবীকে আমার নবী দাওয়াত দিয়ে দিলেন। ওই সাহাবী মসজিদে নববীর মধ্যে আসলেন। সাহাবী, তোমরা আসছো নাকি? সবাই বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা এই সংবাদগুলো পেয়েছি আমরা এসে গেলাম, এইখানে পৌঁছে গেলাম। তাহলে তোমাদের কাছে আমি 4টা প্রশ্ন করব। একজন সাহাবী আমার কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে এমন আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়, এমন ব্যক্তি কে আছে আমাদেরকে বলো। আমি তার একাকী তার সওয়ালের জবাব দিই নাই, 4টা প্রশ্ন করব। প্রশ্নের সওয়ালের যে জবাব দিতে পারবে তে 1 নম্বর সাহাবী হয়ে যাবে। এটা তো নবী, কাউকে এমন ভাবে কথা বলে না কারো মনে যেন রাগ আসে। খাতিমুল আম্বিয়া নবী, আমার নবী তো নবীদের নবী, আমার নবী ফেরেশতাদের নবী। আমার নবীকে, যেই নবীকে আল্লাহ খুদ আল্লাহ পর্যন্ত আমার নবীকে সালাম দিলেন, সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা বলতেই দেরি না, আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমরা সবাই শুনো, তোমাদের কাছে আমি প্রথম প্রশ্নের সওয়াল তোমাদের কাছে করব। যে সওয়াল হলো, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, সবাই বলি সুবহানাল্লাহ। মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান। ও আমার আদরের সাহাবী, তোমাদেরকে আমি রাসূল ভালোবাসি, মহব্বত করি। তোমরা আমার সাথে জিহাদ করেছো, তোমরা আমাদের সাথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি থাকো। একা একা আমি কাউকে ডিক্লেয়ার দিতে পারবো না। তোমাদের কাছে প্রশ্নখানা করলাম, কে জবাব দিতে পারবেন দাঁড়িয়ে যাও। এই কথা বলতেই দেরি না, সব সাহাবী নীরবে বসে রইলেন। সেইখানের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে প্রশ্ন করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, কে রোজা রেখে আপনার এই মজলিসের মধ্যে আসলেন, আপনি প্রশ্ন করেছেন, আমি আবু বকর রোজা রেখে আপনার কদমে হাজিরে দিয়ে দিলাম। আমিরে বান্ডারি দরবার শরীফ, আমিরে বান্ডারি দরবার শরীফ, ওলির আস্তানা, ঠিক কি না বাবা? আমিরা বান্ডার দরবার শরীফ আমার অলির আস্তানা। যে অলি ভোট দিয়ে মিছিল করে অলি হওয়া যায় না, যাকে আল্লাহ কবুল করে, ওয়ান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, সবাই বলি সুবহানাল্লাহ। উনি সালিহিন, আল্লাহর বন্ধু হয়েছে বিদায় আল্লাহর ওলি, সবাই বলি সুবহানাল্লাহ। আমিরে বান্ডার, আমিরে বান্ডারি দরবার শরীফ, আমিরে বান্ডারি দরবার শরীফ, ওলির আস্তানা, আমিরে বান্ডারি দরবার শরীফ, আমিরে বান্ডারি দরবার শরীফ, ওলির আস্তানা। দেখো আশিক নবীর প্রেমিক এই যে নমুনা, দেখো আশিক নবীর প্রেমিক এই যে নমুনা। আমিরে বান্ডারি দরবার শরীফ, বলি আমিরে বান্ডারি দরবার শরীফ, আমিরে বান্ডারি দরবার শরীফ, আমিরে বান্ডারি দরবার শরীফ, ওলির আস্তানা, আমিরে বান্ডারি দরবার শরীফ, ওলির আস্তানা। দেখো আশিক নবীর প্রেমিক হলো মস্তানা, দেখো আশিক নবীর প্রেমিক হলো মস্তানা।
যে দরবারে নবীর আশিক গুণগান করে, যে দরবারে নবীর আশিক গুণগান করে, নবীর আওলাদ ইমানি দল প্রমাণ করে। ঠিক কিনা? নবীর আওলাদ সেইভাবে আমার গৌসা আমির জামাল এই বান্দার শরীফ থেকে প্রমাণ করে বিশ্বের মুসলমানকে সব বুঝিয়ে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? যেই দরবারে নবীর প্রেমিক, যেই দরবারে নবীর প্রেমিক গুণগান করে, নবীর আওলাদ ইমানের দল প্রমাণ করে, নবীর আওলাদ ইমানের দল প্রমাণ করে। আরে সেই তোমরা হুসাইনি দল, সেই তোমরা হুসাইনি দল, সেই তোমরা হুসাইনি দল নবীর দিওয়ানা, সেই তোমরা হুসাইনি দল নবীর দিওয়ানা। আমের বান্ডার দরবার শরীফ ওলি রাস্তানা, আমের বান্ডারে দরবার শরীফ ওলি রাস্তানা, আমেরে বান্ডারি দরবার শরীফ, আমেরে বান্ডারি দরবার শরীফ ওলি রাস্তানা। দেখো ওয়াশিকি নবীর প্রেমিক এই যে মস্তানা, দেখো ওয়াশিকি নবীর প্রেমিক এই যে মস্তানা। আহলে বাইত নবীর প্রেমিক, আহলে বাইত নবীর প্রেমিক দেখো নমুনা। ঠিক কিনা বাবা? আহলে বাইত নবীর প্রেমিক দেখো নমুনা। বলে হুসাইন গর্দান দেব ইমানে দেব না। ঠিক কিনা? আমার ইমাম আলী মাকাম হুসাইন বলেছেন আমি আমার নিজের গর্দান দিয়ে দেব, তবু আমার ঈমান দেব না। ঠিক কিনা বলেন? এই কথা প্রমাণ করলেন শায়ের। সবাই বলি সুবহানাল্লাহ। আহলে বাইত নবীর প্রেমিক, আহলে বাইত নবীর প্রেমিক নবীর দেওয়ানা। বলে হুসাইন গর্দান দেব ইমানে দেব না। এই করুণ ঘটনায়াস, এই করুণ ঘটনায়াস কবুল করো না। এই করুণ ঘটনায়াস আল্লাহ কবুল করো না। আমির বান্ডারে দরবার শরীফ ওলি রাস্তানা, আমির বান্ডারে দরবার শরীফ ওলি রাস্তানা, আমির বান্ডারি দরবার শরীফ ওলি রাস্তানা, আমির বান্ডারি দরবার শরীফ ওলি রাস্তানা। দেখো ওয়াশিকে নবীর প্রেমিক এই যে নমুনা, দেখো ওয়াশিকে নবীর প্রেমিক এই যে নমুনা, দেখো ওয়াশিকে নবীর প্রেমিক এই যে নমুনা। ما أصابك من حسنة فمن الله। আমি আল্লাহ কোন বান্দাকে আমি গুনাহ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমার বান্দাকে হাসানাতিন ফামিনাল্লাহ, আমি আল্লাহ বান্দাকে সালিহিন নেককার হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। প্রমাণ কোথায়? সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই নাবালেগ সন্তানের কোনো গুনাহ থাকে? কথা বলেন বাবা, কোনো গুনাহ থাকে? এইখান থেকে শাহাদাতে কারবালা ইমাম আলী মাকাম হাসান হুসাইনের জীবনী থেকে আমাদের জীবনী অতিবাহিত করতে হবে। আমাদের জীবনী যখন অতিবাহিত হবে আমরা প্রকৃত মুসলমান ইমানদার হব। ঠিক কিনা? সেই জীবনীগুলো আমরা শুনবো, আমরা কিভাবে জীবনী আমরা এইভাবে অতিবাহিত করব। তখন হাসানাতিন ফামিনাল্লাহ, আল্লাহ আমাদেরকে পবিত্র হিসাবে দুনিয়ার মধ্যে পাঠালেন। আমরা কখন গুনাহ করে থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। বান্দা যখন একটু একটু বড় হয়, বান্দা যখন বালেগ হয়ে যায়, সেই পরিমাণের মধ্যে বান্দা তিল তিল পরিমাণ গুনাহ করে বান্দা গুনাহগার হয়ে যায়।
বান্দা গুনার ভাগীদার হয়ে যায়। ওই বান্দা গুনাহ করে, কিন্তু আমি কোনো বান্দাকে গুনাহ দিয়ে পাঠাই নাই। বান্দা আমাদেরকে কিয়ামতের ময়দানে আমি বান্দা, প্রত্যেক বান্দা দেখে আমি আল্লাহ প্রশ্ন করব, এত গুনাহ কেন করলা? আমি এত গুনাহ দিয়ে তোমাদেরকে পাঠাই নাই। এই কথা বললে তোমরা বলতে পারবে না আমি আল্লাহ কোনো বান্দাকে গুনাহ দিই নাই, কিন্তু গুনাহ দিয়েছো বলে কেউ আমাদেরকে বলতে পারবে না। সেই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম, গুনাহ দিয়ে পাঠাই নাই, সালিহিন করে পাঠালাম। তোমরা নিজে গুনাহ করে তোমরা জাহান্নামে হয়ে থাকো, সেই কিয়ামতের ময়দানে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। দুনিয়ার মধ্যে যতদিন থাকেন ততদিন আমার আহলি বাইতের ভালোবাসা, তাদের চরিত্র তোমরা ধারণ করে জীবন অতিবাহিত করেন, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। এই কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে কি প্রশ্ন করবেন? আল্লাহ ভয়ঙ্কর হয়ে যাবে বান্দার জন্য। তাহলে কোরআনের মধ্যে যাই, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানে আল্লাহ ভয়ঙ্কর হয়ে যাবে, আল্লাহ গরম হয়ে যাবে, আল্লাহ জালালিয়ত হয়ে যাবে। কোন বান্দাকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেক বান্দা থেকে আল্লাহ প্রশ্ন করবেন। ওই বান্দার জন্য রাগান্বিত হবে যেই বান্দা দুনিয়ায় থাকাকালীন মুনাফিকের হাসিয়ত এবং শয়তানির খাসিয়ত চরিত্র নিয়ে জীবন গঠন করেছেন। ওই বান্দার জন্য ইন্না জালজালাতাস সাআ, এবং জালালিয়ত হয়ে যাবে, বান্দার জন্য গরম হয়ে যাবে। সেই জন্য ওই বান্দাকে আল্লাহ তাকিদ দিয়ে বলেন, বান্দা ওই মুনাফিকি কাজ ছেড়ে দাও, তোমরা শয়তান থেকে দূরে থাকো, তখন তোমরা আমার ইমানদার বান্দা হয়ে যাইবা। আমরা ইমানদার বান্দা হতে চাই কিনা? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুইটা দল করবেন। কয়টা দল করবেন? দুইটা দল করবেন। কিয়ামতের ময়দানে বান্দা দুইটা দল করবেন। দুইটা দলের নাম, মা কানাল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিস। সবাই বলি সুবহানাল্লাহ। এক নম্বর দল হবে মা কানাল্লাহু লিয়াযরাল মুমিনিন। সবাই বলি সুবহানাল্লাহ। একটা দল হবে হুসাইনি দল, আমার নবীর দল, যেই দলের নাম মুমিনের দল। ওই দলকে আল্লাহ ভালোবাসবেন। ওই দলকে দেখলে আল্লাহ রাগান্বিত, সব গুসাখানা আল্লাহর রাগান্বিত পানি হয়ে যাবেন। আল্লাহর আবার রাগান্বিত হয়ে যাবে। কেন হয়ে যাবেন? যখন কিয়ামতের ময়দানে খবিস মানুষ, মুনাফিক মানুষকে যখন আল্লাহর সামনে যখন পড়বে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, তখন কবর থেকে মানুষ উড়ে উড়ে জান্নাতের আশায় দৌড়তে থাকবে। সেইখানের মধ্যে আল্লাহ এমন বান্দার জন্য রাগান্বিত হয়ে যাবে, বান্দা তোমরা কোথায় যাচ্ছেন? আয় আল্লাহ, জান্নাতের আশায় আমরা দৌড়তে আছি। তোমরা এত গুনাহ নিয়ে জান্নাতের আশা কেন করতেছো? তোমরা দুনিয়ার মধ্যে কি আমল করেছো? আগে আমাদেরকে বলো। দুনিয়ার মধ্যে কি আমল করেছো? আগে আমাকে বলো। সেইখানের মধ্যেই মুনাফিক এবং ঈমানদার সেইখানের মধ্যে বেশি উঠে যাবে, এবং ওই মুনাফিক এবং শয়তানি কাজ যারা করলেন তাদের কেমন শাস্তি আল্লাহ ওই কিয়ামতের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করে তাদের শাস্তি দিয়ে দিবেন। সবাই বলি নাউযুবিল্লাহ। সেই জন্য শয়তানি যারা এমন কাজ করলেন, শয়তানি যার নাম ইবলিস শয়তান, এমন একটা কাজ করলেন যার এই কাজখানা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে করলেন। আমাদের বাবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? যখন আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ রূপী যখন মাটি দিয়ে যখন সৃষ্টি করলেন,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করলেন, যে বান্দার বান্দা বান্দার বান্দা বাবার বাবা বাবার বাবা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এমন মানুষ রূপে সৌন্দর্য আকারে আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, এমন যে সৃষ্টির মধ্যে সমস্ত ফেরেশতারা দলে দলে এসে বাবা আদমের দেহকে দেখার জন্য আসে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মোবারক যখন আল্লাহ বডিগুলো যখন দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, সেই দেহগুলা দেখার জন্য হাজার হাজার ফেরেশতারা আসতেছে, দেখতেছে। সেই কালের মধ্যে মুআল্লিমুল মালায়েকা যে আযাজিল ফেরেশতা, যে বর্তমানে শয়তান, ওই শয়তান যখন কবর পেলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখতে আসলেন, সেই মুহূর্তের মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ দেন নাই। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর পক্ষে যেই রূহ কানা দেওয়া হয় সেই দেন নাই, সে এজু পর্যন্ত মাটি আকারে আছে সেই কানের মধ্যে। সেই মুহূর্তের মধ্যে শয়তান আসলেন, সেই কানের মধ্যে এসে বললেন, এটা আল্লাহ কি সৃষ্টি করলেন? আল্লাহটা মূর্তির মধ্যে কি সৃষ্টি করলেন? এই কথা বলে চতুর্দিকে নজর দিয়ে দেখলেন শয়তান। তারপরে উনি এমন ভাবে ওনার অন্তরে দারুণ আসলেন, তার গাল দিয়ে ঢুকে সর্ব শরীরের মধ্যে উনি এইভাবে দৌড়ে বেড়ে যখন আবার বের হলেন, ফেরেশতাদেরকে বললেন সেই কানের মধ্যে কিছু নাই। সবাই বলি নাউজুবিল্লাহ। সেই কানের মধ্যে কি নাই? কিচ্ছু নাই। আল্লাহ কিসের জন্য সৃষ্টি করলেন আল্লাহই জানে। সবাই বলি নাউজুবিল্লাহ। এই কথা বলে সাথে সাথে ওই আযাজিল শয়তান বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মুবারকের মধ্যে ওনার তুতু লালা সেই কানের মধ্যে নিক্ষেপ করলেন। সবাই বলি নাউজুবিল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে শয়তান তুতু নিক্ষেপ করলেন। সেই মুহূর্তের মধ্যে শয়তান যখন তুতু নিক্ষেপ করলেন, আল্লাহর কুদরতের ডাক দিয়ে দিলেন, জিবরাইল জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল লাব্বাইক, আয় আল্লাহ বাড়িতে আমি আছি, যাও তুমি আমার বন্ধুর কদমে তুমি যাও। যেই মানুষ খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করব, রূহ দেব দুনিয়ার মধ্যে, এক বান্দা থেকে অপর বান্দা অনেক বান্দা হবে। ওই বান্দার উপর ওই শয়তান তুতু নিক্ষেপ করলেন। ওই তুতুর যেই মাটি গুলা তুমি আলাদা করে দিয়ে দাও, সেটা আলাদা করে তুমি নিয়ে নাও। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, শা 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 করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন দিকে তুতু নিক্ষেপ করলেন সেইগুলা দেখলেন। সাথে সাথে দেখার সাথে সাথে ওই তুতু নিক্ষেপ করলেন পেটের মধ্যে, এই দেহের মধ্যে তুতু নিক্ষেপ করলেন। সাথে সাথে ওই মাটি কানা, তুতুর মাটি কানা সবগুলা সেখান থেকে তুলে নিলেন। ওই মাটি কানা যখন তুলে নিলেন, সেই মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে বলেন, জিবরাইল আয় আল্লাহ বাড়ি তাহলে এই মাটিগুলা কোন নদীর মধ্যে, কোন সাগরের মধ্যে নিক্ষেপ করব? আল্লাহ এগুলা কোথায় ফেলাবো একটু বলেন না। আমার রব বলেন, ও জিবরাইল এই মাটি কোন দিকে ফেলাইয়েন না, এই মাটি থেকে, নাফাক মাটি থেকে আমি দুনিয়ার মধ্যে একটা কুকুর জানোয়ার দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। এটা শয়তানে কি দুকা দিলেন বাবা আদমকে, আমাদের কি দুকা দিবে, সেই দুকা থেকে বাঁচানোর জন্য এই কথাগুলো আমি বলছি। এটা নোট করবেন অন্তরের মধ্যে, মাথার মধ্যে। যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুতু দিলেন, ওই মাটিগুলো যখন নিয়ে নিলেন, সেই কানের মধ্যে গর্ত হয়ে গেলেন, গর্ত হয়ে গেলেন। বর্তমানে আমাদের যেই নাবির সেই কানের গর্ত আছে কিনা? নাবির মধ্যে গর্ত আছে কিনা? ওই নাবির গর্ত করতে আসলেন। নাবির গর্তগুলা
যখন আজাজিল শয়তান তুতু নিক্ষেপ করলেন, জিবরাইল এসে বাবা আদমের বডি থেকে ওই মাটিগুলা সরাই নিলেন, সেখানে গর্ত হয়ে গেলেন। ওই মাটি থেকে আবার সৃষ্টি করলেন একটা কুকুর। কুকুর কোত্থেকে আসলেন? শয়তানের নাফাক মাটি থেকে আল্লাহ কুকুর সৃষ্টি করে দিয়ে দিলেন। এইখান থেকে বুঝতে হয় আমাদের জন্য শয়তান চিরজনম শত্রু। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আদম জাতির জনশত্রু হিসেবে আমাদের জন্য অবধারিত আছে ইবলিস শয়তান। সবাই বলি নাউজুবিল্লাহ। তোমরা শয়তান থেকে দূরে থাকেন, শয়তান থেকে তোমরা আলাদা হয়ে যাও। দৈনিক তোমরা 5 ওয়াক্ত নামাজের পর তোমরা ইস্তিগফার পড়বেন। ঘর থেকে বের হবেন, ইস্তিগফার পড়বেন, ইস্তিগফার পড়বেন। যেই উম্মত ইস্তিগফার পড়তেই থাকবে তার এক বিন্দু পরিমাণ সগীরা গুনাহ তার কদমে থাকবে না। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের আমল কেনা করতে হবে। এই আমল করেছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন। এই আমল থেকে আমাদের এই আমল কেন আমাদের শিক্ষা নেওয়া হচ্ছে, যার কারণ দৈনিক সর্বদা ইস্তিগফার পড়বেন, ইস্তিগফার পড়বেন। কোন মানুষ যদি ইস্তিগফার পড়াকালীন মৃত্যুবরণ করে, ওই মানুষের স্থান হয়ে যাবে মৃত্যুবরণ করার সাথে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সেই জন্য এই শয়তান থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। শয়তান থেকে দূরে সরে থাকলেন যার নাম আবু বকর হলেন, শয়তান থেকে দূরে সরে থাকলেন যার নাম হযরত ওমর ফারুক হয়ে গেলেন। দেখেন এইভাবে হযরত ফারুক আজম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইমানদারের সূচনা তাদের থেকে আলাদা এবং তাদের কোনো কাজ করে নাই, তাদের থেকে যে একত্রিত হন নাই, তাই সম্মিলিত হন নাই, আলাদা থাকার কারণে এমন ইবাদত করেছেন, ওই ইবাদত কবুল করে নিলেন কে? তেমনি ভাবে ইমানদারের সূচনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেভাবে আমাদের শিক্ষা নেওয়া হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন শিক্ষা নেওয়া হয়। ইমানদার মানুষ কিভাবে হয়, ইমানদারের সূচনা মুমিন কিভাবে হয়, মুমিনের এইখান থেকে সূচনা হয়ে হয়। যার কারণ পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে একজন বুড়ি অনেক অনাহারের মধ্যে আছে, সেইখানের মধ্যে হযরত ওমর কেহন না জানে মতো ওনার সব খানা পিনার ব্যবস্থা করে দিতেন। প্রতিদিন সেভাবে ব্যবস্থা করতেন। একদিন বুড়ি মা কি বলেন, হযরত ওমর বলেন, ও আমার মা, তোমার আর কি কি লাগে আমাকে বলবেন, সবগুলো আমি ইন্তজাম করে দেব। এই কথা বলতেই দেরি না বুড়ি মা বলেন, ও আমার আব্বু, আর তুমি যে আমার সব ইন্তজাম করবেন, এই ইন্তজাম তুমি আসার আগে আগে আরেকজন তোমার মতো যুবক এসে আমার সব ইন্তজামগুলো আমার মিটিয়ে দিয়ে দেন। তুমি যেভাবে আমার ইন্তজাম করেন, তোমার মতো আরেকজন যুবক এসে আমার সব ইন্তজামগুলা, সব আমার লাগবে যা কাজকৃতির সব জিনিসগুলা আমাকে এনে দিয়ে আমাকে শান্তি করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলেন, হযরত ওমর বলেন, ওই বুড়িমার সব গোপনীয় ভাবে কেহ না জানে মতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলা তার যা যা লাগে সবগুলা মিটিয়ে দেন। সেই মুহূর্তের মধ্যে বলছেন, বাবা তোমার মতো আরেকজন সন্তান এসে আমার যাবতীয় সবকিছু দিয়ে দেন, এমন ব্যক্তি আরেকজন আছে। এই কথা বলতেই দেরি না হযরত ওমর বলেন, এটা কে আসে, আমি এটা দেখতে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। কেহ না জানে মতো জঙ্গলের মধ্যে তুমি বুড়িমা আর আমি সেবা করতে আসি, কারণ একজন মানুষ অপর মানুষের সেবা করা ইমানদারের লক্ষণ, মুমিনের সূচনা। ইমানদারের লক্ষণ কানা আমি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, নবীর কাছে 1 নম্বর সাহাবী হওয়ার জন্য এই কাজ কানা করি। আমার আগে আগে এই কাজ কে করে আমার দেখতে হবে, আমার আগে আগে আবার আপনার সেবা করতে খেয়ে আসে, এটা আমি দেখবো আর দেখবো। হযরত ওমর আর বাড়িতে যান নাই। গভীর রজনীর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মা জননীর সব কিছু ইন্তজাম করে দিয়ে
সেইখানে তাহাজ্জুদের নামাজ শুরু করলেন। নামাজ পড়তে পড়তে কিছুক্ষণ পরে, ও আমার বুড়ি মা তুমি কোথায়, এই ডাকগুলা যখন দিয়ে দিলেন সাথে সাথে বুঝতে পারলেন হযরত উমর বললেন এটা কি আর কারো ডাক না, এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক। আমি ওনার জন্য কথা বলেছি, ওনার ডাকের আওয়াজে আমি বুঝতে পারলাম এটা হযরত আবু বকর। এই কথা বলতেই দেরি না, বুড়ি মার কাছে চলে গেলেন হযরত উমর। মা তোমার কি লাগবে, কি লাগবে? এই কথা বলতেই দেরি না, ও আমার সন্তান, ওই যে সন্তানের কথা বলেছি আরেকজন এখানে এসে আমার সেবা করার জন্য আসে, ওই ব্যক্তি এসে গেল, তুমি একটু দেখো। এই কথা বলতেই দেরি না, হযরত উমর বলেন ও আবু বকর, ও আবু বকর, আমি মনে মনে ধারণা করলাম আমি এই বুড়ি মার সেবা করি, পৃথিবীর মধ্যে কেউ জানে না, জানেন আল্লাহ আর বুড়ি মা জানে, আমি জানি। এই মুহূর্তের মধ্যে কেউ না জানে মতো তুমি আবু বকর ওই বুড়ি মার সেবা করতে আসো। সবাই বলি সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আমার নবীর দরবারে গিয়ে হযরত উমর বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেহ না জানে মতো আমি এমন এমন ইবাদতের মাধ্যমে মানুষের সেবা করলাম, ইয়া রাসূলুল্লাহ মনে করি আমি সবার শ্রেষ্ঠ সাহাবী হয়ে যাব। তাহলে আমার নবীর কদমে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কে আমাকে একটু বলে দাও। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার আরজি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হিসাবে গণনার মধ্যে কে পড়ে? হযরত উমর বলেন কেহ না জানে মতো আমি তো ছুপে ছুপে মানুষের সেবা করি, হয়তো আমি এক নম্বর সাহাবী হয়ে যাব। সেই কারণের মধ্যে আল্লাহর নবীর কাছে গিয়ে এই কথাগুলো বলবো, প্রশ্ন করলে আল্লাহর নবী আমাকে ডিক্লেয়ার করে দিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। जब मैं जग आए मोहम्मद इस्लाम जिंदा होंगी, बुतों ने सबको कलिमा पढ़ा, बुतों ने सबको कलिमा पढ़ा, काफिर मुसलमान होंगे जब मैं जागू आए मोहम्मद ইসলাম জিন্দা হোগিয়ে। বুঝে যাওয়ার সাথে সাথে ধারণ করবেন, খেয়াল করবেন, মনে রাখবেন, আগামীকাল জেনে এই কথা অনুযায়ী আমরা জীবন অতিবাহিত করতে পারি। আবু বকর হযরত উমর কিভাবে জীবন অতিবাহিত করলেন সেইভাবে আমিও করব। তখন আবু বকর হযরত উমর ইমাম আলী মাকাম হাসান হুসাইনের বন্ধু হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে অবস্থান করে দিবেন কে? সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলেন আমার নবীর কদমে বললেন হযরত উমর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কে, যার ইবাদত জান্নাতের প্রত্যেক দরজায় দরজায় আল্লাহর দরবারে পৌঁছানো হয়, এমন ইবাদত কে করেছেন, এমন ব্যক্তিকে ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না, বলেন না। সাথে অনেক সাহাবী ছিলেন। আমার নবী বলেন ওমর আমি যদি তোমাকে যদি ডিক্লেয়ার দিই, হয়তো আরেকজন সাহাবীকে আমি ডিক্লেয়ার করে দিই, প্রত্যেক ওই সাহাবী আমার জন্য রাগান্বিত হয়ে যাবে, গোসা হয়ে যাবে, তুমি একজন খুশি হয়ে যাবে। আমি এরকম করব না, মসজিদে নববীর মধ্যে সবাইকে দাওয়াত দিয়ে দেব, সেইখানের মধ্যে 7টা প্রশ্ন করব, এই প্রশ্নের সওয়ালের জবাব যে দিতে পারবেন উনি 1 নম্বর সাহাবী হয়ে যাবে। এই কথা বলতেই দেরি না, সব সাহাবীকে আমার নবী দাওয়াত দিয়ে দিলেন। ওই সাহাবী মসজিদে নববীর মধ্যে আসলেন। সাহাবী তোমরা আসছো নাকি? সবাই বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা যারা এই সংবাদগুলো পেয়েছি আমরা এসে গেলাম, এইখানে পৌঁছে গেলাম। তাহলে তোমাদের কাছে আমি 4টা প্রশ্ন করব। একজন সাহাবী আমার কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে এমন আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়, এমন ব্যক্তি কে আছে আমাদেরকে বলো। আমি তার একাকী তার সওয়ালের জবাব দিই নাই, 7টা প্রশ্ন করব, প্রশ্নের সওয়ালের যে জবাব দিতে পারবে তে 1 নম্বর সাহাবী হয়ে যাবে। এটা তো নবী কাউকে এমন ভাবে কথা বলে না,
কারো মনে যেন রাগ আসে, খাতিমুল আম্বিয়া নবী, আমার নবী তো নবীদের নবী, আমার নবী ফেরেশতাদের নবী, আমার নবীকে যেই নবীকে আল্লাহ খুদ আল্লাহ পর্যন্ত আমার নবীকে সালাম দিলেন, সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা বলতেই দেরি না, আমার নবী বলেন, ও সাহাবীরা তোমরা সবাই শুনো, তোমাদের কাছে আমি প্রথম প্রশ্নের সওয়াল তোমাদের কাছে করব, যে সওয়াল হলো মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, সবাই বলি সুবহানাল্লাহ। মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, ও আমার আদরের সাহাবী, তোমাদেরকে আমি রাসূল ভালোবাসি, মহব্বত করি, তোমরা আমার সাথে জিহাদ করেছো, তোমরা আমাদের সাথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি থাকো, একা একা আমি কাউকে ডিক্লেয়ার দিতে পারবো না, তোমাদের কাছে প্রশ্ন কানা করলাম, কে জবাব দিতে পারবেন দাঁড়িয়ে যাও। এই কথা বলতেই দেরি না, সব সাহাবী নীরবে নীরবে বসে রইলেন। সেইখানের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা না ইয়া আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে প্রশ্ন করলেন মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, কে রোজা রেখে আপনার এই মজলিসের মধ্যে আসলেন, আপনি প্রশ্ন করেছেন, আমি আবু বকর রোজা রেখে আপনার কদমে হাজিরে দিয়ে দিলাম। এই প্রশ্নের সওয়ালের জবাবে প্রত্যেক সাহাবী নীরবে নীরবে বসে রইলেন। সেই মুহূর্তের মধ্যে আবু বকর সওয়ালের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তখন সবাই বুঝতে পারেন প্রত্যেক সাহাবীর সরদার আমার আবু বকর। দয়ালে নবীর প্রেমে যার হয়েছে কুরবান, মহান আল্লাহ মর্যাদা তার করেছেন বয়ান। আরে দয়ালে নবীর নিত্য দিনের নিত্য সহচর, ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর, বলো ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেহ আওয়াজ করেন নাই, আওয়াজ করলেন সিদ্দিক আকবর, লব্বাইক হুজুর, আমি রোজা রেখে আপনার কদমে আসলেন। আমার নবী সেখানে ভাষণ দিলেন, যেই সাহাবী প্রতি সোমবারে সাপ্তাহিক একবার আমি রাসূল রোজা রাখি, কোন বান্দা, কোন আমার উম্মত, কোন সাহাবী যদি রোজা রাখেন, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করে আল্লাহ ওই বান্দাকে, আমার উম্মতকে আমার সাথে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সেই জন্য আমরা রোজা রাখবো কিনা? সেই জন্য আমরা রোজার আদায় করব। যেই মুহররম মাসের মধ্যে যে কমপক্ষে 2-3টা রোজা রাখতে হবে, এই 3টা রোজা রাখলে জান্নাত দান করে দিবেন কে? গুনাহ মাফ করে দিবেন কে? সেই জন্য আমরা রোজা রাখবো, সারাদিন উপবাস। এই উপবাস রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিনের এই উপবাসের বদৌলতে ওই বান্দার আমলনামায় একটা জান্নাতের পাহাড় তাকে দান করে দিয়ে দিবে। তারপরের সওয়াল হলো, আমার নবী বলেন, ক্বালা ফামান তাবিআকা মিনকুমুল ইয়াউমা, ক্বালা ফামান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতি। আমার নবী বললেন, ও সাহাবী, এই কানের মধ্যে তোমরা অংশগ্রহণ করেছো, এই কানের মধ্যে তোমরা আসলা, কে জানাজার নামাজ আদায় করে আমি রাসূলের কদমে হাজিরে দিয়ে দিলেন। সব সাহাবী নীরব নীরব বসে রইলেন। সেই কানের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, লব্বাইক আনা ইয়া আবু বকর। সবাই বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ঘর থেকে বের হলাম, আমি যে একটা জানাজার নামাজের অবস্থান দেখলাম, সেখানে আমি গেলাম, তাদেরকে গোসল করালাম, তাদের কবর খনন করলাম, তাদের জানাজার নামাজ আমি আবু বকর পড়াইয়ে আপনার কদমে হাজিরে দিয়ে দিলাম। তাহলে জানাজার নামাজ পড়লে উপকারিতা কি? জানাজার নামাজ পড়লে 2টা উপকারিতা। 1 নম্বর উপকারিতা হলো
যদি মাইয়াত যদি ইমানদার হয়, মুমিন হয়, সালিহিন আবেদা হয়, মুত্তাকিন যদি হয়, ওই মুসল্লি যেটা নামাজ পড়বে মুক্তদি যদি গুনাহগার হয়ে যায়, ইমানদার ব্যক্তির উসিলায়, মাইয়াতের উসিলায় ওই মুসল্লির সকলের গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফ করে দিবেন কে? সেই জন্য দ্বিতীয় উপকারিতা, যদি মাইয়াত যদি জাহান্নামে হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, যদি নেককার কোন বান্দা যদি নামাজ আদায় করে, জানাজার নামাজ পড়ে, নেককার ব্যক্তির উসিলায় ওই মাইয়াতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? সেই জন্য যেখানে জানাজার নামাজ পাবেন, যেখানে আওয়াজ শুনবেন, সেই কানের মধ্যে চলে যাবেন। জানাজার নামাজ পড়লে আল্লাহ বান্দাকে ভালোবাসেন, ওই বান্দা কবরে যেতেই দেরি, কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বাগান করে দিয়ে দে। 2 নম্বর সওয়াল গেলেন। 3 নম্বর সওয়াল হলো ফামান আতামা মিনকুমুল ইয়াওমা মিসকিনান। আমার নবী বলেন 3 নম্বর সওয়াল, সাহাবায়ে কেরাম তোমরা ভালো করে বুঝো, তোমরা ভালো করে বুঝো। 3 নম্বর সওয়াল হলো কে মিসকিন, কে কানা কাবায়ে আমি রাসূলের কদমে হাজিরে দিতে আসলেন। সব সাহাবী নীরবে নীরবে বসে রইলেন। সেইখানের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, লব্বাইকা ইয়া আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আমার ঘর থেকে যখন বের হওয়ার জন্য যখন ডান পা দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যখন ঘর থেকে বের হলাম, সেই মুহূর্তের মধ্যে একজন ফকির, একজন মিসকিন আমার ঘরের মধ্যে এসে বলেন, ও আবু বকর, তোমার ঘরের মধ্যে কোনো খানার ব্যবস্থা আছে কিনা? এই কথা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার জল এসে গেল। আমি আর থাকতে পারি নাই, ঘরের মধ্যে আবার পুনরায় ঢুকলাম। সেইখানের মধ্যে আমার বিবিকে বললাম, ওই ঘরের মধ্যে কোনো খানার ব্যবস্থা আছে কিনা? বিবি বলছেন, কানার ব্যবস্থায় আছে, ওই কানাগুলো আমাকে দিয়ে দাও, তোর তরকারি দিয়ে দাও, যা আছে তা দিয়ে দাও। সবগুলা নিয়ে হযরত আবু বকর ওই মিসকিন মানুষকে নিজের হাতে পান করাইয়ে দিয়ে দিলেন। এবং মিসকিন মানুষকে যদি হাতে পান করাই দিলেন, তার উপকারিতা কি? যে মানুষ এতিম অসহায় মিসকিনকে যদি হাত বুলাইয়ে দে, খানা খাওয়াইয়ে দে, 10 টাকা 20 টাকা দিয়ে তাদের ভালোবাসা দিয়ে দে, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদে আমার নবী তার জামিনদার হয়ে জান্নাতে নিয়ে নিবেন। সেই জন্য গরিব মানুষ দেখলে জাটকি দিবেন না, গরিব মানুষ দেখলে ভালোবাসবেন, তাদেরকে আগে ভাগে সালাম দিয়ে দিবেন। ছোট মানুষকে যদি কোটিপতি আগে যদি সালাম দিয়ে দে, তার অন্তরে প্রশান্তি এসে যায়। আমাকে চেয়ারম্যানে সালাম দিয়েছেন, আমার কত আরাম লাগতেছে, খুশি লাগতেছে। এই আরামের কারণে, খুশির কারণে চেয়ারম্যান হক বা মেম্বার হক যায়, ওই বড় মানুষের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? সেই মুহূর্তের মধ্যে আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দিবেন। যে বান্দা অপর বান্দার ভালোবাসা দেখবেন, ওই বান্দার ভালোবাসা খোদ আল্লাহ নিজেই দেখবেন। তারপরে 4 নম্বর সওয়ালের জবাব আমার নবী বললেন, ক্বালা ফামান আদামা মিনকুমুল ইয়াওমা মারিদান। ও সাহাবী, তোমাদের মধ্যে কেমন ব্যক্তি এই কানের মধ্যে এসেছো, তার অসুস্থ ব্যক্তিকে তুমি রোগীর সেবা করে আসলা? এই কথা বলতেই দেরি না, সব সাহাবী নীরবে নীরবে বসে রইলেন। সেই মুহূর্তের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমি অসুস্থ রোগীকে আমি নিজে তাদেরকে পানি পান করাইয়ে। কিসের পানি? ইয়া রাসূলুল্লাহ, ওনার অনেক মাথা ব্যথা, তার পেটে ব্যথা, সেই জন্য ওই ব্যথাগুলো হওয়ার কারণে উনি কান্না করতেছে, কান্না করতেছে। আমি যখন লোট দিয়ে যখন হেঁটে হেঁটে যখন আপনার কদমে আসতেছি, আমি কান্নার আওয়াজ শুনলাম, কান্নার আওয়াজ শুনলাম। আমি আবু বকর সেই কানের দরজার গিয়ে টপ টপ করে আওয়াজ দিয়ে দিলাম। সেই কানের মধ্যে একজন মহিলা আওয়াজ করলেন,
করবেন আপনি কে ও মুরব্বী আপনি কে বলেন আমি আবু বকর আমি আবু বকর আপনি কিসের জন্য আসলেন আপনি তো অনেক বড় সাহাবী আপনি অনেক বড় লোক এখানে কিসের জন্য আসলেন আমি বড় লোক নয় আমি আল্লাহর গোলাম সবাই বলি সুবহানাল্লাহ আমি আমার নবীর গোলাম নবীর কদমে হাজিরা দিতে যাচ্ছি আমার কানে আওয়াজ আসলো এই ঘরের মধ্যে একজন রোগী আছে ওই রোগীকে দেখার জন্য আমি কি ঘরে ঢুকতে পারবো আমাকে অনুমতি দিবেন এই কথা বলতেই দেরি না সাথে সাথে ওই মহিলা আস্তে করে দরজাগুলা খুলে দিলেন উনি সরে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে ঢুকলেন ওই মানুষকে সালাম দিলেন সালাম দিয়ে মাথার কিনারায় গিয়ে তাদের মাথায় হাত বুলাই দিলেন বললেন মুরব্বি তুমি বালা হয়ে যাবেন আল্লাহ তোমাকে শিফা দান করবেন এক গ্লাস পানি নিলেন সেইখানের মধ্যে 7 বার সূরাতুল ফাতিহা সেইখানের মধ্যে পড়ে ওই গ্লাসের মধ্যে পানির মধ্যে ফুক দিয়ে ওই মুরব্বিকে খাওয়াইয়ে দিলেন ও হযরত আবু বকর বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ও আমার মুরব্বি আমি আল্লাহর এই কোরআনে পাক থেকে আমি সূরাতুল ফাতিহা পড়ে তোমাদেরকে পানির মধ্যে ফুক দিয়ে দিলাম এটা তুমি গ্রহণ করো তোমার রোগ কান আল্লাহ সাফা করে দিবেন সেই জন্য কোন মানুষের যদি ব্যথা হয়ে যায় পেটের মধ্যে ব্যথা হয়ে যায় পেটের মধ্যে এইভাবে ডান হাত দিয়ে এইভাবে চাপা দিবেন 11 বার সূরাতুল ফাতিহা পড়ে এই কানের মধ্যে ফুক দিয়ে দিবেন নেককার মানুষ যদি হয় ওই ফুকের সাথে সাথে বান্দার ব্যথাগুলা দূর করে দিবেন কে তাও যদি না পারেন উনি যদি মহিলা হয়ে যায় তুমি 7 বার সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে ফুক দিয়ে দিবেন ওই পানিগুলো যখন 3 ঢুকে যখন ওই মানুষটা গ্রহণ করবেন সাথে সাথে আল্লাহর কুদরতের ওই মানুষের রোগ কানা সাফা হয়ে যাবে এটা হলো ইমানদারের সূচনা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন হতে হযরত ওমর ফারুক সিদ্দিক আকবর এইভাবে জীবন অতিবাহিত করে তাদের জীবন এইভাবে পরিচালনা করলেন এমন ভাবে আমাদেরকে এই পরিচালনা থেকে আমাদের জীবন অতিবাহিত করার জন্য বলেছেন কে আল্লাহ এইভাবে আমরা জীবন অতিবাহিত করে আমার নবীকে রাজি করার জন্য চেষ্টা করব সবাই বলি সুবহানাল্লাহ তখন আমাদের এইখানের মধ্যে শয়তান থেকে এবং মুনাফিক থেকে বাঁচানোর জন্য বলেছেন আমার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা কান আল্লাহু লিয়াযরাল মুমিনিনা লা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিদাল খাবিস এই সেইখানে দুইটা দল হবে ওই জাহান্নামে যাবে সেই দল কি কি কাজ করেছেন সেই কাজ থেকে তোমরা বিরত থাকেন তখন আমার জান্নাতের দল হয়ে যাবেন সবাই বলি সুবহানাল্লাহ যখন জান্নাতের দল হয়ে যাব সেইখানের মধ্যে আজ দিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল সেই ঘটনা হলো মুসলিম বিন আকিল যেই শাহাদাত বরণ করলেন যেই দিনের দিন পঞ্চম দিনের মধ্যে উনি দুনিয়ার মধ্যে সেই দিনের মধ্যে শাহাদাত বরণ করলেন সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন করলেন সংক্ষেপে মুনাফিকের সূচনা যার মুনাফিকের আলামত এবং সূচনা মুনাফিকি যারা কাজ করবেন মুনাফিকের চরিত্র যারা যাদের থাকবেন তারা যদি 1 টাকা পেলে লোপন করে দেয় 2 টাকা দিলে তারা সবগুলা ফেলে দেন তারা তুলে দেন যার কারণ এই আলামত হলো মুনাফিকের আলামত সবাই বলি নাউজুবিল্লাহ এই মুনাফিকি কাজ আমরা করব নাকি ছাড়ব সেই জন্য আমার নবী বলেছেন তোমরা মুনাফিকের কাজগুলা তোমরা দুর্বৃত করে দাও তাহলে তোমাদের জন্য আমার নবী কিয়ামতের ময়দানে জামিনদার হয়ে যাবে সবাই বলি সুবহানাল্লাহ যখন ইমাম আলী মাকাম কুফার মধ্যে সেইখানের মধ্যে গেলেন যাওয়ার জন্য বলেছেন সেইখানের মধ্যে গেলেন অবস্থা বোঝানোর জন্য সেইখানে যাওয়ার সাথে সাথে 14000 কুফাবাসী সেইখানের মধ্যে বাইত হয়ে গেলেন সবাই বলে সুবহানাল্লাহ 40000 কুফাবাসী ওনার সাথে জামাতে নামাজ আদায় করেছেন কিন্তু যখন ওইখানে ইবনে জিয়াদ যখন ডিক্লেয়ার করলেন তাদের কাছে যারা বাইত হয়েছেন তাদেরকে কতল করে দেব তাদেরকে আমি হত্যা করে দেব এই ডিক্লেয়ার করে যখন সংবাদ দিলেন সাথে সাথে ওই 40000 মানুষ থেকে আর কোনো মানুষ নাই
সেইখানের মধ্যে মুহাম্মদ আর ইব্রাহিম আর ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ছাড়া সব বাকি চলে গেলেন। সবাই বলি নাউজুবিল্লাহ। দেখেন কি মুনাফিক, সবগুলো বাইত হয়েছে, আবার হুমকি যখন দিলেন সবগুলো আবার চলে গেলেন। এটা মুনাফিকের লক্ষণ। তেমনি ভাবে মুসলিম বিন আকিল উনি বুঝতে পারলেন তারা মুনাফিক। সেই মুহূর্তের মধ্যে আহলে বাইতের প্রেমিক কাজী সুরাইয়া, ওই কাজী সুরাইয়ের কাছে তার দুইটা সন্তানকে আমানত দিলেন। আমার এই সন্তানকে তুমি পারলে মদিনার মধ্যে পৌঁছে দিবেন। এই কথা বলে কাজী সুরাইয়ের কাছে মুসলিম বিন আকিল তার দুই সন্তান আমানত দিলেন। মুসলিম বিন আকিলকে কুফার মধ্যে তাদেরকে ডাকানোর জন্য তারা সেনাবাহিনী পাঠালেন, ইবনে জিয়াদ সেনাবাহিনী পাঠালেন। সেইখানে তাদেরকে ধরে নিলেন। সেইখানে যখন ধরে নিলেন তাদেরকে মুসলিম বিন আকিলকে বললেন, তোমাদেরকে সব কিছু এখান থেকে দালান বাড়ি দেব, তোমাদের যেই কালিমা পড়েছ, যেই বাইত হয়েছ, তোমরা ওই বাইত ছেড়ে দিয়ে আমার কাছে বাইত হয়ে যাও। এই কথা যখন বললেন মুসলিম বিন আকিল, হাজারো আমার গর্দান দিতেই পারি, আমি তোমার কাছে বাইত হব না। এই কথা যখন বলতেই দেরি ইবনে জিয়াদ তাদেরকে এই কানের মধ্যে গর্দানের মধ্যে শহীদ করে দিয়ে দিলেন। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে যখন কাজী সুরাই যখন এই ঘটনাগুলা দেখলেন, এমন আকৃতি উনি বয়ান করলেন, কেডার যুক্ত একটা গাছের মধ্যে মুসলিম বিন আকিলের দেহ কানা সেই কানের মধ্যে রাখলেন। মুসলিম বিন আকিলের চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে, এইখান থেকে রক্ত পড়তেছে। ও কাজী সুরাই ঘরের মধ্যে দৌড়ে দৌড়ে সেই ঘরের মধ্যে গেলেন। দুইটা সন্তান কি করতেছে সেই মুহূর্তের মধ্যে দেখলেন কাজী সুরাইয়ের দুই চোখের মধ্যে পানি আর পানি, কান্না করতেছে। ওই দুই সন্তানকে দেখে দেখে কান্না করতেছে। ওই সন্তানকে যখন দেখে দেখে কান্না করে, দুই সন্তান বলেন, চাচা গো তুমি কিসের জন্য এত কান্না? বাবা কোথায়, আমার বাবা কোথায়? সেই মুহূর্তের মধ্যে মুহাম্মদ আর ইব্রাহিম দুই সন্তান তাদের ঘরের মধ্যে কাজী সুরাইয়ের ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। তারা স্বপ্নে দেখতেছেন তা ওনার বাবাকে ইজিদরা শহীদ করে দিয়েছে। এইগুলা যখন দেখলেন সেইখানের মধ্যে কাজী সুরাই যখন সেইখানের মধ্যে গেলেন, নিজের ঘরের মধ্যে গেলেন, ওই সন্তানকে দেখে যখন কান্না শুরু করলেন, ওই চাচাকে বলেন, আমার বাবা কই, আমার বাবা কই? এই কথা বলতেই দেরি না, ও সন্তান তোমার বাবাকে ইজিদরা তাদেরকে শহীদ করে দিয়েছেন। এই কথা বলতেই দেরি না, এক ভাই অপর ভাইকে ধরে এমন যে কান্না, ও বাবা বাবা বাবা, আমরা বাবা কোথায় পাবো, আমরা বাবা কোথায় পাবো? বাবাকে তো আমরা হারাই ফেলছি। এই বাবার সাথে আসলাম, বাবার পেছনে নামাজ আদায় করলাম, বাবাকে শহীদ করে দিলেন, আমার বাবাকে শহীদ করে দিলেন, এখন বাবা কোথায় পাবো? এই কথা বলে কান্না শুরু করলেন। আজ সেই ঘটনা হয়ে গেল, আজকে পঞ্চম দিনে মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়ে দিলেন। এইখান থেকে এই মুনাফিক দেখেন, টাকা পেলে তারা সব কিছু উল্টাই দিতে পারে, তার নাম হলো মুনাফিক। আর ওই শয়তান, যেই শয়তান বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিয়াদবি করলেন, যেই বিয়াদবির মাধ্যমে আল্লাহ সেইখান থেকে আমাদেরকে সূচনার মাধ্যমে বুঝিয়ে দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নাফাক তুতু সেইখানে রাখেন নাই, আলাদা করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র পবিত্র হিসাবে রাখলেন। আজ সেইখান থেকে আমরা এখান পর্যন্ত আসলাম, যার কারণে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আল্লাহ পবিত্র হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। সেই এখানের মধ্যে আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে বলেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।